ছিল না, ওর পাল্লায় পরেই হয়েছে। কি ট্রাই করছি? অলিভ অয়েল। অলিভ অয়েল দুপুরে টাইমে ভাবা যায়? হ্যালো গাইস, এখন যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি বলো? আমরা একটু মলে যাচ্ছি। হ্যাঁ, মলে গেলেন। মলে গেলে কি করি বলেন তো? খেলতে মোড় দেয়, এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও। আর আমাকে প্রচুর অপমানও করে মলের ভেতরে গেলেও। আমাকে কিছু কিনে তো দেয় না, কিন্তু অপমান প্রচুর করে। তো এখন যাচ্ছি মলে, খাওয়া দাওয়া সব হয়ে যাচ্ছে। এখন বাজছে দুপুর 1:15 এরকম। তো যাই, এখন মলে যাই, দেখি কি কেনা যায়, বরের কি লোটা যায়। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে শরীরটা একদম ভালো নেই। যা হয় ঠান্ডা লেগেছে, আর গলায় তো টনসিল ইনফেকশন আছেই, যাকে বলে মরার উপর খাড়ার গা। যাই হোক গাইস, আমার গলাটাকে একটু অ্যাভয়েড করবে, ঠান্ডা লেগেছে তো গলাটা বসে গেছে। ছোট পাড়া জিনিসে ল্যাপটপ ভালো মোছা যাবে, নিয়ে নে। দুটো আছে তো? হ্যাঁ, দুটো আছে, কোটা আছে, দুটো আছে। এইটা ভালো মোছা যাবে, ওইটাই তো বলছি। ল্যাপটপ একটা টিভি। আমার একটা হলেই হবে। তোর পছন্দের মতো পিঙ্ক কালারটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ, তো হয়ে গেল। কি তো এটা কি? না না না, ইয়ে নয়, জল চোষার, বাসন টাসন মেজে রাখার। পরে নেব, এখন যেগুলো দরকার সেগুলো। আচ্ছা চল। আর কি বলছিলি, আমি কি করলে? তোর হাত অনেক দামি, ওর জন্য তোকে দামি জিনিস নিতে হবে হাতের জন্য। না না, আমি জ্বালানোটা বল। যদি জ্বালাস তাহলে কিন্তু এত ভালো ভালো ডায়লগ গুলো সব শোধমুখ করে দেবো। কিছুই দিবি না? না। আর আমি কি জ্বালাতনের দিকে যাচ্ছি? হ্যাঁ, তোর মুখ খুব ফচকে ফচকে লাগছে। দামি হাত দেখাবো এবার কোন দামি জিনিসে পড়বে। না ভাই, স্টাইল মেনটেন না, তো শপিং করবো, ব্যাগ না নিলে হয় নাকি? আরে এরকম কিছু নেই, ট্রলি নেই। আচ্ছা, হাতা আরে লাগবে। ট্রলি ট্রলি এত বড় ব্যাগই নিতে হচ্ছে। উদ্বোধন কর। এইগুলো ঠিক আছে আমার। তুই ধর। আচ্ছা, হাতা দেখতো, হাতা কত? বরটা মনে হয় অনেক টাকা এনেছে জানিস তো। না, যেগুলো দরকারও নয় সেইগুলোর দিকে তাকাচ্ছে কেমন। আজ তো বরটাকে লুটবোই লুটবো। টাকা ওর মধ্যে যেগুলো দরকার, হাতা হাতা অনেকদিন করছিস না, যেগুলো দরকার। হাতা অনলাইন। তুই একটা জিনিস যদি ফালতু জিনিস নিয়ে তাহলে বলবি কেন, এগুলো ভালো হবে না? ভালো ভালো, এরকম একটা দরকার, একটা লুচি ভাজা দরকার। আমি একটু হ্যান্ডেল वाला নিতে চাইছি। চল ভাই চল। বেসিক্যালি আমাদের স্মার্ট বাজারে তেমন কিছু কিনতে হয় না, যেহেতু আমাদের একটা মুদিখানার দোকান আছে। তবু এটা তো একটা মল, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। বেসিক্যালি আমরা আসি তোমার রুমাল কিনতে, তারপরে ড্রেস কিনতে, এইসব কিনতেই বেশি আসি। স্যান্ডেল আছে, নেব না। আমি মুদিখানা দোকানের লোককে এখানে আনাটাই আমার ফালতু হয়েছে। সবই একটা শুধু রুমাল ব্যাগ আমি ভরেছি, বাদ বাকি সব এটা আমার আছে, ওটা আমার আছে। জানে তো সবাই রে, তোর একটা মল আছে ওখানে, তো বেকার এখানে এসেছি কি জন্য? হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই ধূপটা খুব ভালো। দেখিয়ে দিই বন্ধুদেরকে যে এই ধূপটা আপনারা আসলে। এটা আগেরবার নিয়ে গেছিলাম না? হ্যাঁ, এরকমই নিয়ে গেছিলাম। এইটাই নিয়ে গেছিলাম, খুব ভালো, এটার গন্ধটা চোখও জ্বলে না। এইটাই ছিল তো সেটা? হ্যাঁ হ্যাঁ। আমি যে এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, আমার প্রচন্ড শরীর খারাপ গাইস, কিন্তু যেহেতু এটা আমার একটা কাজ, আমাকে তো করতেই হবে। পারলে তোমরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সত্যি খুব বাজে যে ধূপকাঠিগুলোকে খুলে গন্ধ শুকে তারপরে ফ্রেশ মালটা নিয়ে নিচ্ছে, আর খোলা মালগুলো সব ফুলে ফুলে বার করে রেখে দিয়েছে। ওইটাই নিয়ে নাও না, কর্পূরের ওইটাই নিয়ে নাও, কি হবে? চল, খালি উপরে চল, উপরে চল, এসে কৌটোর মধ্যে ঢুকে দেবে, কৌটোর মধ্যে ভরে দিয়ে রেখে দিতে পারলে হয়। একটু তো কৌটো কাটাই ভালোবাসি রে বন্ধু। গাইস, মেয়েদের আর কি চাই। এরকম যদি আমার একটা বড় রান্নাঘর হতো, আর চারিদিকে এসব ভর্তি। স্মার্ট বাজারে রান্নাঘরের যে কৌটোগুলো হয় না, সেগুলোর কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর রাখে দাম অনুযায়ী। এগুলো 99 টাকা দাম। আমরা কিন্তু এসছি বিশেষ করে এই কড়াই কিনতে। ইন্ডাকশন বেস যে কড়াইগুলো হয় না, আমার আরেকটা লাগবে। এখানে কড়াইয়ের কালেকশন, ধোসা তাওয়ার কালেকশন হাই ফাই ছিল। হ্যাঁ, এর থেকে একটু বড় হবে, পারফেক্ট সাইজ।
ছোটগুলো বেশ সুন্দর রে, লুচি মুচি করার জন্য। ইন্ডাকশন সবই রাখ, তো নিয়ে এলি কেন? একটা হাউস ওয়াইফের কাছে এখান থেকে চোখ সরানো কিন্তু বিশাল কঠিন কাজ। তার কিন্তু মনে হয় যে কিছু না কিছু একটা কিনে বাড়িতে গিয়ে রান্না করি। মেয়েদের মনে হয় সবকিছুই নিয়ে নি, কিন্তু একটা কিছু কিনে দিচ্ছে না। খুব কষ্ট করে কোটা ভরেছি। না না দিচ্ছে আমাকে, বলে গেল কত কি যা হবে না। তুই এখানে এসে রূপবাদন, আরে ভাই কৌটো দিলি নাকি? না কৌটো দেবো না তো। কৌটো না, এর আগের ব্লগে দেখতে পাবেন কৌটো কত নিয়েছে। কৌটো কত কৌটো লাগে কে জানে। কৌটো লাগে মেঘে, সংসার করতে গেলে একটু কৌটো কাটা লাগে। তো গাইস বিশাল অফার পেয়েছি। কত টাকায়? 279। 279 টাকায় দুটো। জানি না এখনো সেই রেজাল্ট যতক্ষণ না আসছে ততক্ষণ বলতে পারছি না। যাবো বিললে, কারণ আমরা নিজেরাই অবাক। একটাতেই আমার মনে ছিল কম, এটা বলছে দুটো 279। তবে ইন্ডাকশন বেস, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অরিজিনাল তো হবে না জীবনে, অরিজিনাল তো হবে। এই ডুপ্লিকেট কে নিয়ে কাজে লাগাই। হবে হবে। কি সুন্দর রে, এটা আদর করে নি। চল পিঙি পিঙি পিঙি, চলো চলো। পিঙি পিঙি পিঙি। এখানে এত সুন্দর সুন্দর সফট টয়েসগুলো ছিল, বাচ্চাদেরকে তো এখানে আনা মানে বিপজ্জনক। চারিদিকে এত সুন্দর সুন্দর টেডি বিয়ার, এত সুন্দর সুন্দর খেলনা, যে আমার এত বড় হয়ে যাওয়ার পরও মনে হচ্ছে একটা কিনে বাড়ি যায়। তাহলে বাচ্চাদের ভাবুন তো কি হবে। হ্যাঁ মানিয়েছে ভালোই। এটা আমার জন্য তৈরি। হ্যাঁ কেমন দেখতে লাগছে? পুরো জোকার। হ্যাঁ চৈত্র সেল চলছে, চৈত্র সেল। দেখো দেখো দেখো, স্ট্রেচেবল রে। ওই জন্য তো বলছি পর তুই আরাম পাবি। এটা এল সাইজ হলে আরো ভালো হতো না, বুঝবি না এটা। আচ্ছা, স্মার্ট বাজারে কিন্তু চৈত্র সেল চলছিল। আমি অত দেখিনি লেডিস কালেকশনগুলো, কারণ যেহেতু আমি আমার বরের বাজারগুলো করছিলাম, কারণ ও তো নিজের জন্য কিছু কেনে না, ওকে না বললেও কিছু কিনবেও না, তাই জন্য ওকে জোর করে ওকে কটা ড্রেস কেনালাম। আমি ভাবি যে নেবো না, আমার ড্রেসের নির্গি আছে, কিন্তু আমি এই জন্য এদিকে আসিই না। ছিল না, ওর পাল্লায় পরেই হয়েছে। আর আমার আবার ব্যাপার আছে, যে কোনো ড্রেস দুটো কালারের নিয়ে আমি একই দুটো নেবো, আমার নাহলে স্যাটিসফ্যাকশন আসে না। না না, এটা তো এক নয়, আলাদাই দুটো। এটা নিয়ে নে, এটা নিয়ে নে, অত বেশি দেখতে হবে না, নিয়ে নে তো। চল। হ্যাঁ রে, ভালো লাগছে। লালটা তো, লাল টুপি তো পরি আমি। পরিস, মেয়ে মেয়ে লাগে একটু। কিন্তু এটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে পিছনে এই রকমের এই জিনিসটা আমার খুব ছেড়ে। এটা খারাপ লাগছে না কিন্তু। দেখি দে তো, দেখে দেখ। প্রচুর বাজার করছিস ভাই তুই, সেই লাগছে। তুই এখনই পুরো নিবি নাকি? না না এখন করবো না, চল চল। মুদিখানা দোকান, তাই আমরা এইসবই বাজার করি। যাচ্ছে দেখছেন বাজার করে। এই যে দাদা, আপনারই বাজার হলো। হ্যাঁ, এটা দাদার জন্য একটা নেওয়া হয়েছে। গাইস এই ফার্স্ট বার ট্রাই। কি ট্রাই করছি? অলিভ অয়েল ভাজাভুজির জন্য, সব রান্নার জন্য নয়, আপাতত ভাজাভুজির জন্য আমরা অলিভ অয়েল ট্রাই করছি। এখান থেকে বেরিয়ে আমরা শিল্প সদন গেছিলাম, ঘরের জন্য কিছু জিনিস কিনলাম, তারপর গেছিলাম ফ্যাশন বাজার। বলতে পারেন আজকে ওরই দিন। ওর জন্য কটা ট্র্যাক প্যান্ট কিনতে গেছিলাম, যেগুলো সুতির হতে হবে, কারণ এবার গরমকাল পড়ছে তো।
এটা ভালো দেখতে পারো। কালারটা কেমন, কিন্তু এটা পরে আরাম পাবে তুমি? কালার দেখো, এগুলো অ্যাশ কালার এন্ড আসলে এগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, ওর আবার পছন্দ হচ্ছিল, কিন্তু আমি বললাম এগুলো গরমকালে পরার প্যান্ট তো নয়, অবভিয়াসলি আমাকে সুতির প্যান্ট দেখাও। আর ওর চয়েসে বাজার করাটা ঠিক হবে না আমার মনে হয়, কারণ ও সব ভুলভাল চয়েস করে। পরে নিও যখন, কিন্তু এগুলো পরতে কমফোর্টেবল বাইরে বেরোলে। তো ফাইনালি আমি এরকম যেরকম চেয়েছিলাম সুতির ট্র্যাক প্যান্টগুলো পেয়ে গেছি, যেগুলো পরে খুব আরাম পাবে গরমে। আর এই ফ্যাশন বাজার থেকেই ও বেশিরভাগ বাজারটা করে, দাম অনুযায়ী জিনিস কিন্তু খুব ভালো দেয়। তো ফাইনালি চলে এসেছিলাম গসিপে কিছু খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে যদিও বা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাজার করলে জানেন তো কতটা সময় লাগে, আর সেই সময়ের সাথে খিদেটাও কিন্তু প্রচণ্ড পায়। গসিপে কেউ নেই, আমার বর পুরো আমার জন্য গোটা রেস্টুরেন্ট বুক করে দিয়েছে। এই দেখো, কেউ নেই গাইস, আমরাই। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো ক্রিস্পি ভেবেছি এখন খাচ্ছি, প্রচন্ড খেতে ইচ্ছা করছিল। ফাটাফাটি। আমি পিজা তো ভালোবাসি না, কিন্তু এখন একটু যেন বেশি ভালোবাসছি। কার জন্য? আমার বউয়ের জন্য। আমার বউ তো পিজা পুরো রানী, খায় না। আর আমি কথা বলতে পারছি, খাই। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কি কি বাজার করেছি। এইটা করেছি, দুটো রুমাল করেছি ওর এক কম্পিউটার মোছার জন্য, আর একটা টিভি মোছার জন্য। এইটা আমি বুঝতে পারছি না কি জিনিসটা, মানে ঘর মোছারই, আমি আমার রান্নাঘর মোছার জন্য জল টেনে নেয় ফট করে, জল টেনে নেয় ফট করে। এটা রান্নাঘর মোছার একটা মাইক্রো ফাইবার ক্লথ, গালা কোম্পানি, মানে জল যাতে টেনে নেয়, এই জন্য এটা রান্নাঘর মোছার নিয়েছি। দুটো ন্যাপথলিন নিয়েছি, একটা মাকে দেবো, আর এটা আমার মায়ের জন্য। এই জিনিসটা মায়ের জন্য নিয়েছি, আগেরবার মায়ের খুব পছন্দ হয়েছিল, এবার তাই জন্য মায়ের জন্য নিয়েছি, পিনটা আলাদা। আর এই দুটো দুই জনের জন্য, একটা আমার বরের জন্য, একটা আমার দাদার জন্য, ওর বার্থডে গিফটটা অনলাইন থেকে আসেনি, অফলাইন থেকে এসেছে। এইটা আমার বরের আরো বাজার হয়েছে, আমি ঢুকিয়ে দিয়েছি আলমারিতে। ওই দোকানে গিয়ে দুটো প্যান্ট কিনেছে, আর দুটো রুমাল, প্যান্ট, এসব অনেক হাড্ডা কিনেছে। একটা টুপিও আছে, ওই টুপিটা যেটা দেখেছো ওই টুপিটাও কিনেছে। যেগুলো মেন জিনিস সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই একটা এখনই পরাবো ওকে, এটা কিনেছে। সবচেয়ে বড় অফার হলো সব থেকে, এটা তো আমরা ভেবেছিলাম একটারই দাম কম নিচ্ছে, দুটো এই দামে ভাবা যায়? এটা ভাবা যায় এরকম দুটো? এগুলো জাস্ট ভাবা যায় না। এগুলো হলো ডাল করে আমরা রাখবো, আমি খুলেই নিলাম কারণ আমি ইউজ করব। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। আরো অনেক কিছু আছে কিনা দেখছি, আরো কিছু কিছু থাকতে পারে, আমি ঢুকিয়ে দিয়েছি হাতাগুলো। হ্যাঁ হাতাগুলো, হ্যাঁ হাতাগুলো, ও হ্যাঁ, আরো অনেক কিছু আছে, দেখিয়েছেন আগের বারে তো। আর হ্যাঁ, এই দুটো হাতা নিয়েছি, এই দুটো হাতা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। হয়তো এখনই মনে হচ্ছে রান্না করি ঢালি। এটা এই হাতাটা খুব সুন্দর দেখতে, কিন্তু এটা কালারটা জানো তো হলুদ মজুদ লাগালে খারাপ হয়ে যাবে, এটাই চিন্তা। এটা হলুদ দাগ লেগে যাবে না? না 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 না, এগুলো তো লাগবে না। যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। আরো অনেক কিছু বাজার আছে, যে বাজার হয়েছে, যেগুলো অর্ধেক ঢুকে গেছে এখানে আলমারিতে, ওর জামা প্যান্ট, আর অর্ধেক ঢুকে গেছে ডিমান্ডের নিচে। তো এগুলো আমি দেখাতে পারলাম না, যেগুলো আমার মেন দেখানোর ইচ্ছা ছিল সেগুলো দেখছি। মেন এইটা, হাতাগুলো দেখানোর ইচ্ছা ছিল না, ও বললো বলে আমার মনে পড়লো। যাই হোক গাইস, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। টাটা, গুড বাই, বাই বাই।